রাত তখন প্রায় 12টা। মফস্বলের ছোট্ট গ্রামে বিদ্যুৎ চলে গিয়ে ঘন অন্ধকার নেমেছে। অরূপ বাড়িতে একা। মা গিয়েছেন পিসির বাড়িতে। ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। ঝিঝি পোকাদের আওয়াজই কেবল শোনা যাচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে অরূপ বই পড়ছিল। হঠাৎ জানলায় অদ্ভুত একটা ছায়া পড়ল। একবার, দুবার, তারপর আবার। অরূপ ঘুম জড়ানো চোখে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই বোঝা গেল না। সে উঠে গিয়ে জানলা বন্ধ করে দিল, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ছায়া। এবার অরূপের মনের মধ্যে একটা অস্বস্তি ঢুকে গেল। কিছুক্ষণ পর কেউ যেন দরজায় ধাক্কা দিল। অরূপ গিয়ে দরজা খুলতেই এক বৃদ্ধা, মাথায় সাদা চুল, চোখ দুটো কোঠরে ঢুকে গেছে। বৃদ্ধা মৃদু হেসে বললেন, বাবু একটু জল দেবেন? অরূপ বুঝতে পারল না কি করবে। সে জল আনতে রান্নাঘরে গেল। ফিরে এসে দেখে বৃদ্ধা নেই। সে বাইরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। রাত বাড়ছে, অরূপের ভয়ও বাড়ছে। সে শুয়ে পড়ল। হঠাৎ সে শুনল কারা যেন ফিস ফিস করে কথা বলছে। তোমার সময় শেষ বলে কেউ যেন ফিস ফিস করে বলল। অরূপ উঠে বসল, কিন্তু কেউ নেই। ঘরে কোনো বাতাস বইছে না। অরূপের বুকের ধুকপুকুনি বেড়ে গেল। সে ঘর থেকে বেরিয়ে বাইরে আসলো। চারিদিকে ঘন অন্ধকার, কেবল জোনাকি পোকার আলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকাতেই দেখল সেই বৃদ্ধা। এবার ভয়ঙ্করভাবে বৃদ্ধার মুখ বিকৃত হয়ে গেছে। অরূপ চিৎকার করে দৌড়াতে লাগলো। পরের দিন সকালে গ্রামের লোকেরা অরূপকে বাড়ির সামনে অচেতন অবস্থায় পেল। তারা বলল, বহু বছর আগে এই বৃদ্ধা এখানে থাকতেন, কিন্তু এক রাতে নিখোঁজ হন। তারপর থেকেই প্রতি বছর এই রাতে তিনি ফিরে আসেন। অরূপ সেদিনের পর থেকে আর কোনো দিন রাতে একা থাকতে সাহস পায়নি। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করবেন।